কোনো রকম প্রিজারভেটিভ বা কোনো রকম কেমিক্যাল ছাড়াই নিয়ে এসেছি আজকে আমি 2 ধরনের শরবত। এই 2 ধরনের শরবত কিন্তু লুয়ের থেকে অনেক রক্ষা করে আর আমাদের পেটকে ঠান্ডা রাখে, শরীরকে ঠান্ডা রাখে। কাজেই আজকে আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এটা হয়েছে আম পোড়া শরবত আর এটা হয়েছে আমার শিকঞ্জি। আমি কিভাবে 2 ধরনের শরবত বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। এই প্রিমিক্সটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রিমিক্স বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মৌরি, 1 স্পুন গোটা জিরে, 1 স্পুন সাদা তিল, দুটো নিয়ে নিয়েছি এলাচের দানা, নিয়ে নিয়েছি 8 থেকে 10টা গোলমরিচ। এবার নিয়ে নিয়েছি 1 স্পুন কালো লবণ আর 1 স্পুন সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মিশ্রির গুঁড়ো। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি গুঁড়ো তৈরি করে নিয়ে আসছি। পারফেক্ট রিমিক্স রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 স্পুন বিট নুন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। না এই লঙ্কার গুঁড়ো কিন্তু আমি শরবতের মধ্যে দেব না। নিয়ে নিচ্ছি একটি কাঁচের গ্লাস, গ্লাসের মুখের মধ্যে একটু লেবু ঘষে নিচ্ছি। এইভাবে যদি মশলার মধ্যে গ্লাসের মুখটা ঘষে নেওয়া হয় তাহলে কিন্তু গ্লাসটা দেখতে খুব অ্যাট্রাক্টিভ হয়, জাস্ট একটু রেস্টুরেন্ট লুক আসার জন্য। বাস এবার কি করছি, এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো আইস কিউব। পুদিনা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, পেটকে ঠান্ডা রাখে। এবার দিয়ে দিয়েছি 3 চামচ শিকঞ্জি, যে রিমিক্স মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সোডা। গরমের দিনে এটা খাওয়ার জন্যই কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় ধরে বসে থাকি। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। উপরে ছড়িয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। বাড়িতে বানিয়ে রেখে দিলে এই ধরনের রিমিক্স সময়টাও বেঁচে যাবে আর আমাদের পয়সাটাও বেঁচে যাবে। বাস একটি স্ট্র দিয়ে দিয়েছি আর লেবুর টুকরো দিয়ে পরিবেশন করি। তাহলে কেমন হয়েছে আমার শিকঞ্জি শরবত? খুব সিম্পল, খালি রিমিক্স বাড়িতে বানিয়ে রেখে দাও। এইভাবে রিমিক্স বানিয়ে কিন্তু 3 থেকে 4 মাস আমরা কন্টেনারে রেখে দিতে পারি। যখনই বাড়িতে গেস্ট আসবে বা নিজেরাও যদি গরমে আমরা বাড়ির থেকে আসি, চট করে এই রিমিক্সটা দিয়ে একটি জল বানিয়ে বা জুস বানিয়ে আমরা খেতে পারি। আর যখন শরবতটা খাওয়া হবে বেশ একটু ঝাল ঝাল টাইপের লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এইবার চলো বানাই আম পোড়া শরবত। গ্যাসের উপরে আমি এই ধরনের একটি নেট বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। দিয়ে দিয়েছি 2 কাঁচা আম দুটো এপিট ওপিট করে বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছি। ফক দিয়ে একবার চেক করে দেখছি যে আম দুটো ভেতরে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এবার একটি বাটিতে জল নিয়ে দিয়ে দিয়েছি আম দুটো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে উপরে যে স্কিনটা আছে সেই স্কিনটা ছুলে ফেলছি। এবার দুটো আমের থেকে আমের পাল্প বার করে নিচ্ছি আর আঁটি আলাদা করে দিচ্ছি। এই আম পোড়া শরবত কিন্তু গরমের মধ্যে প্রচন্ড আমাদের লু থেকে বাঁচিয়ে রাখে। এবার নিয়ে নিচ্ছি মিক্সিং জারে, ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমের পাল্পগুলো মিক্সিং জারে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছু পুদিনা। দিয়ে দিচ্ছি 1/2 স্পুন সাদা লবণ, 1/2 স্পুন বিট নুন। এবার দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি গুড় ব্যবহার করেছি কারণ গুড়টাও কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, বিশেষ করে পেটের জন্য গুড় খুব ভালো। আর এই গরমের থেকে কিন্তু গুড়ের জল আমাদের অনেকভাবে রক্ষা করে। দিয়ে দিয়েছি 2 আইস কিউব। এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। সেম প্রসেসে নিয়ে নিয়েছি একটি গ্লাস, দিয়ে দিয়েছি 2 আইস কিউবের টুকরো, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আমের পাল্প আর দিয়েছি 1/2 স্পুন লেবুর রস। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু দুটো শরবত জলদি বানানো যায়। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু
ভাজা জিরের গুঁড়ো। আর গার্নিশিংয়ের জন্য কয়েক টুকরো কাঁচা আম গ্রেট করে দিয়ে দিয়েছি। তাতে ম্যাঙ্গো ফ্লেভারটাও বেশ সুন্দর কিন্তু এই জুসের মধ্যে থেকে যাবে। আর বাকি আমের পাল্পটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব, 2 থেকে 3 মাস আমি আরাম করে ইউজ করতে পারবো। কমেন্টস করে জানাবে আজকে আমার দুটো শরবত কেমন হয়েছে।